পদ্ধতিতে একটি ঘুগনির একটি রেসিপি শেয়ার করছি। তো এর মধ্যে আমি বেসিক জিনিসগুলো নিয়েছি আর রান্না করার সময় আপনাদের বলে দেবো। তো দেখুন এটা মটর দিয়ে তৈরি করব। তো এই জাতীয় যে মটরগুলো হয় এই মটরগুলো কিছুক্ষণ আমি সেদ্ধ করে রেখেছিলাম। তো চলুন এবং রান্না করার সময় আমি শেয়ার করে দেবো আমি কী ব্যবহার করছি। তো প্রথমে এটা কড়াইয়ে সর্ষের তেল গরম করে নেব। সর্ষের তেল দিয়ে এটা করবেন, কারণ এটাতে সর্ষের তেল দিয়ে ভালো হয়, টেস্ট বেশি লাগে খেতে। তার মধ্যে অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। আপনারা পাঁচ ফোড়নও দিতে পারেন, তবে সচরাচর ঘুগনিতে পাঁচ ফোড়ন না দিয়ে জিরে ফোড়নই ভালো। তার মধ্যে কিছুটা পেঁয়াজ এরকম করে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আর আপনারা এই সময় হাই ফ্লেম রাখবেন, তাহলে ভালো হবে। এবং এটাকে ভালো করে আমাদের ভেজে নিতে হবে। তার মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলে এই জিনিসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যে কোনো রান্নার সময়। তো অল্প একটু নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে রেখে দেবেন। যখন এটা মোটামুটি এই পর্যায়ে ভাজা হয়ে যাবে, তখন এটার মধ্যে আমরা অল্প একটু রসুন কুচি আর তার সাথে অল্প একটুখানি টমেটো মিশিয়ে নেব। আমি এখানে যে পরিমাণ বানাচ্ছি সেইটার অনুযায়ী করছি, আপনারাও যে পরিমাণ বানাবেন সেটা অনুযায়ী করবেন। তো দেখুন এটা ভেজে নিয়ে কিছুক্ষণ আমরা চাপা দিয়ে রেখে দেবো। আর গাইস, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটা খুবই নতুন, তো আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন যেন আমি এই জার্নিতে এগোতে পারি, সাকসেস পেতে পারি। তো আপনাদের সাথ খুবই দরকার। তো আপনারা প্লিজ আমাকে সাহায্য করুন, কে কমেন্ট করে জানান কেমন লাগছে। তো দেখুন এর মধ্যে যখন এটা হালকা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে জিরে, আদা, ধনের একটা পেস্ট 2 চামচ আমি এখানে ব্যবহার করলাম। তার সাথে শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে আমরা হাই ফ্লেমে ভাজবো। আর এই সময় মশলাটা ভেজে নেওয়া খুব দরকার, না হলে মশলাটা কাঁচা গন্ধ থাকে, যেটা একদমই ভালো লাগে না। তো এরকম করে ভালো করে ভেজে নেবেন। আর আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কারা কারা ঘুগনি খেতে ভালোবাসেন। আমার তো খুবই ভালো লাগে। আর এই সময় একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বর্ষা, এই সময় তো খুবই ভালো লাগে। তো এই মশলাটাকে অল্প একটু জল দিলাম, কারণ নয়তো ধরে যাচ্ছিলো। তো এইভাবে মশলাটা ধীরে ধীরে আপনাদের ভালো করে ভেজে নিতে হবে। দেখুন হালকা অয়েল রিলিজ করছে। এই পর্যায়ে আমি দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম, তো সেগুলোকে পিস পিস করে কেটে এটার মধ্যে মিশিয়ে দিলাম। আপনারা না সেদ্ধ আলুই মেশাবেন, তাহলে দেখবেন এটার মধ্যে একটা ঘন ভাব আসে, সেটা বেশি ভালো হয় কাঁচা আলু দেওয়ার থেকে। তো এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে, এবং তারপরে এটাকে আমরা কিছুক্ষণ ধরে চাপা দিয়ে রেখে দেব। আর আপনারা বাড়িতে যখন ট্রাই করবেন, আপনারা আমার সাথে অবশ্যই শেয়ার করবেন যে আপনাদের কেমন তৈরি হয়েছিল, কেমন খেতে লাগলো। তো এই পর্যায়ে এটার মধ্যে আমরা সিদ্ধ করে রাখা মটরগুলোকে মিশিয়ে দেব এবং ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। আর এইটা না হাই ফ্লেমেই করবেন, তাহলে এটা ভালো হয়। তো দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে রাখার পর এটা ভালো করে ফ্রাই হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক এরকম করে ফ্রাই করে নিতে হবে, তাহলে মশলাটা ভালো করে কষবেও আর টেস্টও ভালো হবে। এবং তারপরে এর মধ্যে মটর সেদ্ধ করার যে জলটা ছিল, আমি সেই জলটাই এটার মধ্যে অ্যাড করছি। এই জলটা ফেলে দেওয়ার দরকার নেই, এটা আপনারা যে কোনো সবজিতেও অ্যাড করতে পারেন। এবং তার মধ্যে কিছু ছোটো ছোটো করে কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা দিলে একটা আলাদা গন্ধ আসে, আমি খুব কমই দিয়েছি, আপনারা কম বেশি নিজেদের মতো করে দিতে পারেন। তো এরপরে জল দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো। আমি এখানে একটু ঝোল ঝোল করছি, তাই একটু বেশি জল দিয়েছি। আপনারা চাইলে কম জলও ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি এই রকম জল দিয়েছি, কারণ আমার একটু পাতলা ভাল লাগে খেতে। তো তারপরে এরকম করে চাপা দিয়ে রাখার পর এরকম দেখুন সেদ্ধ হয়ে গেল। আর এটা করতে বেশিক্ষণ সময়ও লাগে না। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এবং যখন এটা হয়ে যাবে, তখন এর মধ্যে খালি কলায় ভেজে রাখা জিরে, ধনে আর লঙ্কা গুঁড়োর একটা পেস্ট, সেটাকে মিশিয়ে দেবেন ভালো করে। তাহলে দেখবেন এই ভাজা মশলাটা দিলে এটার স্বাদ অনেক গুণে বেড়ে যায়। তো দেখুন তৈরি হয়ে গেল আমাদের ঘরোয়া পদ্ধতিতে ঘুগনি। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।